নওদা বিধানসভায় একের পর এক মৎস্য এবং কৃষি সমবায় সমিতিতে নিরঙ্কুশভাবে জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিকতম আলমপুরে যে কৃষি সমবায় সমিতি, সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল শিবির। এবং মোট এখন পর্যন্ত 9টি কৃষি এবং মৎস্য সমবায় সমিতির যে ভোট হয়েছে তাতে নিরঙ্কুশভাবে জয়লাভ করে চলেছে তৃণমূল কংগ্রেস। কি কারণে বিরোধীরা কার্যত ধূলিসাৎ হয়ে যাচ্ছে, বিরোধীরা কোনো রেখাপাত করতে পারছে না কৃষি এবং মৎস্য সমবায় সমিতিতে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ। কি বলেছেন তিনি, দেখব। দেখুন, দীর্ঘদিন পর আমরা নওদা, আমি বোধহয় প্রথম দায়িত্ব নিয়ে গত 22শে ডিসেম্বরে একটা চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ইলেকশন আমরা করেছিলাম এবং সেটা পার্টির পক্ষে নিরঙ্কুশভাবে গিয়েছে। পরে পরে যা শুনেছি সমবায়গুলোর থেকে, আমার ওখানে 13টা কৃষি উন্নয়ন সমবায় সমিতি আছে, একটা মার্কেটিং সমবায় এবং 6টা ফিশারি। এই নিয়ে এই বছরেই প্রত্যেকেরই নোটিফিকেশন হয়েছে ইলেকশনের জন্য। প্রথম দিন থেকেই আমরা দলগতভাবে চেষ্টা করেছি যাতে প্রত্যেকটি সমবায় সমিতি পার্টির পক্ষে যায়, এবং সেই মতন আজকে আলামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির আমরা সার্টিফিকেট দিয়ে আসলাম। ভোট মূলত শেষ। 9টা সমবায় সমিতি আমাদের পার্টির পক্ষে এখনো গেছে এবং প্রতিদ্বন্দ্বিতাহীন। প্রতিদ্বন্দ্বী নেই একটি কারণে, তার কারণ নওদার মানুষ প্রতিবার প্রত্যেক ইলেকশনে আমাদেরকে সাথ দিয়েছে। সেটা গত 21-এর বিধানসভা থেকে নিয়ে আমি দেখছি আমরাই সামনে থেকে ইলেকশনগুলো আর কি পরিচালনা করছি। পঞ্চায়েত দেখলাম এবং সর্বশেষ লোকসভা, সেখানেও নওদা ব্লক কিন্তু অধীর চৌধুরীকে 20,000 ভোটে হারিয়েছে। সেই নিরিখে দলীয় শক্তি, সেটা নিশ্চিতভাবে শক্তি বলবো না, এটা মানুষের ভালোবাসা নেতৃত্বের প্রতি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, সবটাই তাদেরই কৃতিত্ব যে মানুষের আস্থা অর্জন করেছেন। আমরা তো মিডিয়াম হিসেবে কাজ করি বুথ স্তরে, তো মানুষ ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে সর্বস্তরে তারা চাইছে তৃণমূল কংগ্রেস থাকুক। এবং বাকি যাদেরকে নিয়ে রাজনীতির ময়দানে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, অধীর চৌধুরীকে কালকেও দেখেছি, অনেক লিবারাল লোক, একটা সর্বভারতীয় কংগ্রেসের মুখ, কিন্তু তার মুখ থেকেও সাম্প্রদায়িক কথাগুলো বেরিয়েই আসছে, ভেতরে কি চলছে তার বেরিয়েই আসছে। তিনি কালকেও ডাক দিয়েছেন, বলেছেন যে হিন্দুদেরকে এক জায়গায় হতে হবে। তো আলটিমেটলি তাদের কিন্তু ভেতরের চেহারাটা বেরিয়েই আসছে। অন্যান্য দিকে বিজেপির হাতে কোনো ইস্যু নেই, যতটুকু যা করেছে মানুষের বিরুদ্ধে গেছে, মানুষের পক্ষে কিছুই যায়নি। এবং সর্বশেষ 6টা উপনির্বাচন আরো বেশি মানুষকে আমার মনে হয় বাংলার নেত্রীর প্রতি আকৃষ্ট করেছে। এবং এটা বদ্ধমূল বাংলায় যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যান্য যে কোনো পলিটিক্যাল পার্টি তারা মানুষের জন্য কিছু করবে না। উৎসাহ উঠিয়ে রাম বাম কংগ্রেস যারাই আছে শুধু মুখের কথা, বিরোধিতা, সমালোচনা। কাজটা ময়দানে দাঁড়িয়ে সাধারণ মানুষের মাথায় ছাদ নির্মাণ থেকে শুরু করে সমস্ত সামাজিক প্রকল্প নিয়ে মানুষের কাছে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে। তাই নেত্রী থাকবেন সর্বস্তরে, পঞ্চায়েত থেকে শুরু করে একদম গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান লোকসভা, রাজ্যসভা, তৃণমূল কংগ্রেস থাকবে, এটা স্বাভাবিক। আপনারা দেখছেন সব সময় টিভির ডিজিটাল পেজ, সবার কথা সবার সঙ্গে। দেখতে থাকুন সব সময় টিভি।